আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ডাক্তার মোমিনুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো চোখের ইউভেইটিস। আপনারা যারা ইউভেইটিস রোগে ভুগছেন, আমার কাছে অনেক ইউভেইটিসের পেশেন্ট আসে। বিকজ আমি ইউভেইটিস আর ডায়াবেটিস পেশেন্ট নিয়ে বেশি কাজ করা হচ্ছে। ইউভেইটিস পেশেন্টরা যে প্রবলেমগুলো সবসময় ফেস করেন সেটা নিয়ে একটু কথা বলব। সাথে ইউভেইটিস পেশেন্টদের কিছু অভিযোগ নিয়ে কথা বলব, যারা আমাকে সবসময় এই অভিযোগটা করে আসছেন। এই ভিডিওটি দেখলে তাদের কিছু সমস্যার সমাধান হবে এবং কিছু ভুল ধারণাগুলো তাদের ভেঙে যাবে। আমি প্রথমেই বলতে চাচ্ছি, ইউভেইটিস একটা চোখের জটিল রোগের মধ্যে একটি, যেটা চোখের অন্ধত্ব করতে পারে যদি ঠিক টাইমলি চিকিৎসা না হয় এবং ঠিক সময় যেটা চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসাটা যদি সঠিকভাবে না নেওয়া হয়, তাহলে এই ইউভেইটিস রোগটা আপনাদের অনেক ক্ষতি করতে পারে। ইউভেইটিসের একটা প্রধান যেটা হলো যে সিম্পটম হলো আবার চোখ লাল হয়ে যাওয়া এবং লাল হওয়ার সাথে সাথে চোখে তীব্র ব্যথা করা। এবং তীব্র ব্যথাটা এমন ব্যথা যেটা আলোর দিকে তাকানো যায় না, আলোর দিকে তাকালে ব্যথাটা আরও বেড়ে যায়। ইউভেইটিস রোগীদের এটা প্রাথমিক যে সিম্পটম। চোখ কিন্তু লাল অনেক কারণে হতে পারে, কিন্তু ইউভেইটিসের লালটা একটু ডিফারেন্ট। ইউভেইটিসের লালটা একদম অনেক লাল হয়ে থাকে এবং আলোর দিকে তাকাতেই পারে না। অনেকে দেখা যাচ্ছে চোখে রক্ত জমেছে, লাল হয়ে আছে, তারা ভাবছে যে এটি ইউভেইটিস। নট লাইক দ্যাট। লাল আছে কিন্তু চোখে ব্যথা নাই, এটা লাল হয়ে আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এটা আস্তে আস্তে চলে যাবে, অথবা একটু মানে কিছু অ্যান্টিবায়োটিক ড্রপ দিলে চলে যাবে। অনেক সময় চোখ লাল হয়েছে, খচখচ করতেছে, চোখে ক্যাতর হচ্ছে, এটা চোখে কনজাংটিভাইটিস কিংবা অ্যালার্জি হতে পারে। কিন্তু চোখের ইউভেইটিস যে রোগটা, সেই লাল হবে এবং তীব্র ব্যথা হবে এবং আলোর দিকে তাকালে আরও ব্যথাটা বাড়বে। এটাকে একটা প্রদাহ, চোখের প্রদাহ। এই ধরনের রোগীদের বিভিন্ন কারণ হতে পারে। তার মধ্যে বাতের ব্যথা একটি, শরীরের ভিতরে কোনো সিস্টেমিক ডিজিজ আছে কিনা, যেমন অটোইমিউন ডিজিজ, যেমন আমাদের যেটা বলে এই যে বাতের ব্যথা আছে, আর্থ্রাইটিস, যেটা HLA-B27 পজিটিভ যে আর্থ্রাইটিস আছে। তারপর হলো যে রিটার সিনড্রোম, তারপর হলো সোরিয়াটিক আর্থ্রাইটিস, এগুলো একটা কজ হতে পারে। তারপর হলো অটোইমিউন, যেটা হলো যে সার্কয়েডোসিস একটা রোগ আছে, সেখান থেকে হতে পারে। ব্যাসেট ডিজিজ হতে পারে। অনেক রোগ আছে। তাছাড়া অনেক সময় সিস্টেমিক লুপাস ইরিথেমাটোস SLE, এই রোগ থেকেও অনেক সময় চোখের ভাস্কুলাইটিস ডেভেলপ করছে। তবে ইনফেক্টিভ যেটা হতে পারে চোখের যক্ষ্মা, চোখের মধ্যে টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হলে, কিংবা চোখের মধ্যে ভাইরাস জনিত হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, সাইটোমেগালো ভাইরাস, কিংবা টক্সোপ্লাজমা, যারা অনেক সময় পশু বা পোষা পাখি বা পোষা যে বিড়াল এইসব করে, তাদের এই জিনিসটা পেট আছে, তাদের এই টক্সোপ্লাজমা রিলেটেড যে ইউভেইটিসগুলো একটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো এছাড়া অনেক ইউভেইটিসের অনেক কারণ আছে, যেটা ইডিওপ্যাথিও কিছু কারণ আছে, যেটা কোনো কারণ এখনও জানা যায় নাই, সেগুলো নিয়ে কাজ চলছে। কিছু ক্যান্সারের কারণে অনেক সময় হতে পারে, যেটা আমি এখানে বলবো না, বিকজ মানুষ অত্যন্ত ভয় পেয়ে যায়। আসলে সেটা খুবই রেয়ার, এটা এটা একদমই রেয়ার, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। বাট যেই কজগুলো বললাম সেগুলো অবশ্যই দেখার বিষয়। এখন ইউভেইটিস রোগীরা যখন আমাদের কাছে আসেন, তখন আমাদের এটা কিন্তু চোখের ব্যক্তিগত রোগ না, এটা শরীরের সিস্টেমিক রোগ, চোখে যে আঘাত বাসা বাঁধছে। যেমন আমি ঢাকায় থাকি, যেমন আমাদের যাদের দেশের বাড়ি ঢাকার বাইরে, মানে মেইন দেশের বাড়ি, তারা এসে অনেকে ঢাকায় আছে। ঢাকা কিন্তু আমার থাকার স্থান, প্রেজেন্ট অ্যাড্রেস, বাট পার্মানেন্ট অ্যাড্রেস কিংবা সেটা হলো আমার গ্রামের বাড়ি হতে পারে কিংবা অন্য জায়গায় হতে পারে। কিন্তু সেটা মনে করতে, চোখের ইউভেইটিস কিন্তু এটা প্রেজেন্ট অ্যাড্রেস, কিংবা এটাকে মানে এটা এসে বাসা বেঁধেছে। সে থাকে হলো বাংলাদেশে, সে বাসা বেঁধেছে যে আমেরিকায়। যে ঠিক তেমনি ইউভেইটিসের বেশিরভাগ রোগটাই হলো শরীরের ভিতরের রক্তের মাধ্যমে চোখে আসে। কারণ ইউভেইটিসে চোখের একটা পার্ট ইউভিয়া, চোখের যেই পার্টটা চোখের রক্ত সঞ্চালন করে, শরীরে চোখের নিউট্রিশন মেনটেন করে, ভাস্কুলার পার্টটা, সেটা হলো ইউভিয়া। আর ইউভিয়ার যেই পার্টে যখন ইনফ্লামেশন হবে, সেই জায়গাটাকে বলা হয় ইউভিআইটিস, যেটা হলো এই রক্ত কোথা থেকে আসে, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত আসে। যেমন অটোইমিউন ডিজিজ যেসব আছে, তাদের চোখে বাসা বাঁধতে পারে। এই জন্যে আমাদের মাথায় রাখতে হবে যে এই রোগটা একটা দীর্ঘমেয়াদী। যখন আমাদের কাছে আসেন, প্রাইমারি আমরা একটা চিকিৎসা দিই। প্রথমবার যখন হয় তখন আমরা চিকিৎসা দিয়ে ছেড়ে দিই। এটা একাই অনেক সময় ভালো হয়ে যায় প্রথম চিকিৎসার মাধ্যমে, দ্বিতীয়বার আর অ্যাটাক করে না। কিন্তু এটা যদি দেখা যাচ্ছে 6 মাস, 1 বছর, কিংবা প্রতি মাসে একবার করে অ্যাটাক করছে, কিংবা দেখা যাচ্ছে 2-3 বছর পর অ্যাটাক করেছে, তাহলে আমরা এটা বলবো রিকারেন্ট
আবার ইউভিআইটিস। যদি 3 মাসের মধ্যে আবার হচ্ছে ক্রনিক ইউভিআইটিস, এটা হচ্ছে হলো ক্রনিক্যাল কন্ডিশন হয়ে যাচ্ছে। এই ক্রনিক ক্ষেত্রে কিংবা রিকারেন্ট কেসে আমরা রোগীদেরকে একটু কিছু ব্লাড টেস্ট দিই, এবং এই ব্লাড টেস্টের অনেকগুলো ব্লাড টেস্ট দিই, বুকে সিটি স্ক্যান দিই। যেই পরীক্ষাগুলো দিই সেই পরীক্ষাগুলো একটু এক্সপেন্সিভ। এখানেই রোগীদের একটু অভিযোগ চলে আসে আমাদের কাছে, ডাক্তার সাহেব চোখের চিকিৎসা করতে আসলে আপনি ক্রিয়েটিনিন দেখতেছেন, লিভার ফাংশন দেখতেছেন, এসজিবি দেখতেছেন, যক্ষার টেস্ট দিচ্ছেন, সিফিলিস আছে কি না সেটা টেস্ট করতেছেন, বুকের সিটি স্ক্যান দিচ্ছেন, এত কেন ভাই? এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের রোগীদের মাঝে মাঝে আসে। আমি তাদের এই ধারণাটা আসাটাকে কোনো অন্যায় মনে করি না। ওই রোগীর জায়গায় আমি থাকলেও আমিও একই জিনিস চিন্তা করতাম, যার একটা চোখ চিকিৎসা করতেছে ডাক্তার সাহেব এত চিকিৎসা দিচ্ছে, বিকজ তারা তো অজানা। তাদেরকে জানানোর জন্যই আমার এই ভিডিও। অনেক সময় চেম্বারে বসে কিংবা রোগী দেখার সময় এত কথা বলা যায় না, সেই জন্য এই ভিডিওগুলো যদি আগে থেকে কেউ দেখে থাকে যারা সচেতন কিংবা ইউভেটিস রোগে ভুগছে, তার এই ভিডিওগুলো দেখলে কিছুটা হলেও তার ব্রেনকে অ্যাডপ্ট করতে পারে, ব্রেনকে বুঝাতে পারে, মাইন্ডকে সেট করতে পারে যে না আমার ইউভেটিস রোগ হয়েছে, আমাকে এই ধরনের এই রাস্তায় যেতে হবে। যখন আমরা রিপোর্টটা পেলাম, রিপোর্ট পেয়ে ডায়াগনোসিস করলাম যে এটা ইনফেক্টিভ, এটা ইনফেকশনের ধারণা হয়েছে, অথবা নন ইনফেকশন যেটা অটো ইমিউন দ্বারা হয়েছে। যদি ইনফেকশন যদি হয় তাহলে সেসবকে আমরা ইনফেকশন হওয়ার যেই কজগুলো সেই অনুযায়ী চিকিৎসা দিই, সাথে কিছু ওষুধ দিই, যে ওষুধ স্টেরয়েড জাতীয় ওষুধ দিতে হয়, কারণ এটা ইনফ্লামেশন কমানোর জন্য দিতে হয়। তখন শরীরের ওজন বেড়ে যায়, মুখ টুক ফুলে যায়, এটার জন্য রোগীদের কমপ্লেইন একটা থাকে। কিন্তু এই ওষুধগুলো ছাড়া আমাদের মানে কিছু করার নাই, দিতেই হবে। এবং এই ওষুধের মাধ্যমে যখন দিই তখন আমরা রোগীদের বলে যাই যে শর্করা জাতীয় খাবারগুলো পরিমাণ কমিয়ে দিবেন, তাহলে শরীর টরীর বেশি ফুলে যাবে না। অথবা ইনফেকশন না অটোইমিউন, তখন আমাদের কিছু ইমিউনোলজিক্যাল কিছু মেডিসিন আছে, ওগুলো দেওয়া হয়, যেগুলা শরীরের অনেক সময় ইমিউন সিস্টেমকে একটু হ্যাম্পার করতে পারে, বাট এটা আমরা দীর্ঘমেয়াদী দিতে পারি, যেখানে স্টেরয়েডের চেয়েও সাইড ইফেক্টটা কম। স্টেরয়েড আমরা দীর্ঘমেয়াদী দিলে যেটা আমাদের হাড় ভেঙে যেতে ক্ষয় হয়ে যায়, শরীর দুর্বল লাগে, মুখ ফুলে যায়, পাফি ফেস হয়ে যায়। সেই জন্য আমরা তখন ইমিউনোলজিক্যাল কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগে যেতে হয়, যেটা বাংলাদেশে সবসময় একটু এক্সপেন্সিভ, এবং এই ওষুধগুলো আমাদের দীর্ঘ সময় ইউজ করতে হয়। রোগীদের তখন একটা কমপ্লেইন যে ডাক্তার সাহেব আমাদের এতদিন ধরে এত দামি ওষুধ খেতে হচ্ছে। কিন্তু এই ওষুধগুলো খেতে হচ্ছে চোখের ইমিউনিটিটাকে সাপ্রেস করে রাখলে, শরীরের ইমিউনিটিকে সাপ্রেস করে রাখলেই এই রোগটাকে ভালো রাখা যাচ্ছে। এখন যেই প্রবলেমটা আমরা ফেস করি যে রোগীদেরকে যখন আমরা মানে এই অটো ইমিউন কিংবা যে ইমিউনোলজিক্যাল যে ওষুধগুলো যে দিচ্ছি আমরা, হ্যাঁ, সেই ওষুধগুলো দেওয়ার সময় রোগীদেরকে আমরা বলে দিই প্রতি 2 সপ্তাহ পর পর কিছু ব্লাড টেস্ট, আবার কিছু কিছু রোগীদেরকে বলে 1 মাস পর পর কিছু 3টা ব্লাড টেস্ট করতে হবে। সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, সেরাম ক্রিয়েটিনিন আর এসজিপিটি, এই 3টা পরীক্ষা করতে বলি। বিকজ এই ধরনের ওষুধে অনেক সময় কিডনি মার্কার বাড়তে পারে, লিভারের এসজিবিটিটা বেড়ে যেতে পারে, অনেক সময় ডাব্লিউবিসি যে কাউন্টটা অনেক সময় বেড়ে যেতে পারে। সুতরাং এই 3টা জিনিস আমরা রেগুলার চেক করি, অনেক সময় হিমোগ্লোবিনও কমে আসতে পারে। তো এই জিনিসগুলো আমরা রেগুলার চেক করি। এইখানেও রোগীদের একটু অভিযোগ, ডাক্তার প্রতি মাসে আমাকে এই পরীক্ষাটা করতে হচ্ছে, কিন্তু এই পরীক্ষাটা আমার জন্য না, এটা আপনার জন্য। সুতরাং আজকের যে ভিডিওটি ইউভেটিস নিয়ে, তো আমার অনেক ভিডিও আছে, আজকের ভিডিওটি ইউভেটিস রোগীরা যেই সব সমস্যা নিয়ে তাদের অভিযোগ, সেই অভিযোগগুলো আমি আজকে বললাম। কিন্তু আপনাদেরকে এইভাবেই মেনে চলতে হবে। কারো 6 মাসে ভালো হয়ে যাচ্ছে, কারো 1 বছর, এমন রোগী আছে 3-4 বছর ধরে এই ওষুধ খেয়ে যাচ্ছে, আমাকে ওষুধ চেঞ্জ করে করে যেতে হচ্ছে। কারণ আমি যদি ছেড়ে দেওয়া হয়, ওষুধ বন্ধ করে দেওয়া হয়, আবার রোগটা আঘাত, এটাকে কখনো নিরাময় করা যায় না, এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে হয়। আমি আবার কথাটা বলবো যে ইউভেটিস রোগটা এমন একটা জিনিস, এটা নিরাময় করা যায় না, নিয়ন্ত্রণ করতে হয়। এই রোগ নিয়ে আমরা রেগুলার অনেক কাজ করছি, আমাদের এখানে আরও ইউভেটিস স্পেশালিস্ট আছে, আমরা বাইরে থেকে এটা নিয়ে কাজ করে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা চাই যে ইউভেটিস যারা ভুগছেন তারা একটু ধৈর্য সহকারে তারা তাদের ইউভেটিসের চিকিৎসা কন্টিনিউ করবে, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেগুলার ফলো আপ রাখবে, এবং যখন যে ব্লাড টেস্ট করতে দরকার হয় এটা করবে। তাহলে এই চোখটাকে আমরা বাঁচানো সম্ভব। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, যারা ইউভেটিস রোগে ভুগছেন, যারা ইউভেটিস রোগে জানি না কারো হয়, এটা দোয়া করি, কারণ এই রোগটা অনেক কষ্টের, এবং যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় চোখটা আস্তে আস্তে অন্ধের দিকে যেতে পারে। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।